আম্মুর নাম তো ফ্যান্সি, তাহলে ফেনজি দেওয়া যায়, এটা কিন্তু আমার আইডিয়া ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। কেন না, আমার মিনহাজকে দেখে ভালো লাগছে। এতদিন কি একটা শূন্য শূন্য লাগছিল যে কে একজন নাই। ঢাকা থেকে আমি পটকালি আসতাম তোর জন্য, আমি ওই জন্য গেছিলাম। তাইলে এখন একটা সাংবাদিকের দায়িত্ব, ভাই আপনার এই সফলতার পেছনে কার অবদান? কার অবদান? তুই রোজা করেছিস? আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো ফাইনালি ঢাকা থেকে আসলাম। তো ঢাকা থেকে এসে ঘুম দিয়েছিলাম, দিয়ে ঘুম থেকে এখন উঠলাম। ঘুম থেকে উঠে দোকানের দিকে দৌড় দিতে হচ্ছে, কারণ আজকেই লাস্ট কাজ চলছে, আজকে ফাইনাল রং হচ্ছে। আর হ্যাঁ, শুধু রঙই বাকি আছে, আর ছোট ছোট কিছু কাজ বাকি আছে যেগুলো করতে হবে আমাকে। তাহলে ইনশাআল্লাহ তারপরে সাজাবো, দেন দোকান শুরু। সাজানোটাই অনেক কষ্ট হবে, কোথায় কি রাখবো, কিভাবে কি করব, যাই হোক সবই দেখতে পারবেন। আপাতত যাই, কি বলে, থায়ের টাকা পাবে আমার জন্য দাঁড়িয়ে আছে। তারপরে আমাদের যে নিজস্ব ব্যাগ বানানো হয়েছে ফেনজি লেখা, সেটাও এসেছে, দোকানে আছে সব, যে এখন দেখবো। তো দেখতে থাকেন। আবার মিনহাজও এসেছে আজকের ব্লগে, ইনশাআল্লাহ নাবিল মিনহাজ সবাইকে দেখতে পারবেন। আশা করি আজকের ব্লগ অনেক সুন্দর হবে, স্পেশাল হবে। এখন থেকে ইনশাআল্লাহ স্পেশাল ব্লগ পাবেন, কারণ এখন একটু চিন্তামুক্ত, যেহেতু ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাই হোক আপাতত বের হয়ে দেখতে থাকেন আজকের ব্লগ, আশা করি ভালো লাগবে। বাড়ি থেকে বের হয়ে দোকানে গেছিলাম, তারপর আসলাম সাইনবোর্ডের এখানে, কারণ সাইনবোর্ডটা লাগানো বাকি। আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে সাইনবোর্ডটা, ফেনজি লেখা আছে সুন্দর করে। তারপরে আমাদের যেই ডিজাইনটা ছিল সাইন মানে কি বলে ওইটাকে, লোগোর ওপর, সেই ডিজাইনই রাখা হয়েছে। তো একটু পরে লাগানো হবে, 1-1.5 ঘন্টা পরে। আশা করি ভালো লাগবে লাগানোর পরে। তো এখন সাইনবোর্ড নিয়ে যাওয়া হচ্ছে লাগানোর জন্য, দেখতে জোস লাগছে, যদিও ফেনজি লেখা বোঝা যাচ্ছে না। চলে আসলো সাইনবোর্ড, এখন তার আসল জায়গায় লেগে যাবে, আশা করি সুন্দর লাগবে। ও এই জায়গা তো রং করাই হবে না, কারণ সাইনবোর্ডে ঢেকে যাবে, তো মেরুনে একদম মিলে যাবে। আর আপনাদেরকে এবার আপডেট দেখাই যে কাজ কতদূর হয়েছে। এই যে ফাইনাল রং করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কেমন লাগছে ফাইনাল রং অবশ্যই জানাবেন। আর ওইদিকে অন্ধকার হয়ে আছে, এখন বোঝা যাচ্ছে না, বাট আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে। আর এই যে ভাই এই জায়গা রং করছে এখন, কাউন্টারের পিছের যে ডিজাইন, তারপরে এগুলো রং হবে। যাই হোক সাইনবোর্ডটা লাগানো হোক, এখন ফাইনাল রং করার পরে আশা করি ভালোই লাগছে, সমস্যা নাই। না আসলেই সুন্দর লাগছে, সাইনবোর্ডটা লাগানোর পর ইনশাল্লাহ আরো সুন্দর লাগবে। ঢাকা থেকে এসে প্রথম মীরের সাথে দেখা। কি অবস্থা মীর? কিন্তু মীরের কালার কম্বিনেশন আর আমাদের দোকানের কালার কম্বিনেশন মিলে গেছে সব দিক দিয়ে। এই যে মেরুন, আর তুইও দেখা যাচ্ছে একটু ফর্সা, আমাদের ইয়াটা ফর্সা না, একটু ক্রিম কালার। যাই হোক, কি অবস্থা মীর? কোথায় যাচ্ছিলি? কোচিং যাচ্ছিলি? না, মীরের সাথে আমার প্রতিদিন দেখা হবে এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু মীর কি বলছিলি বল? পটকা মানে ঢাকা থেকে আমি পটকালি আসতাম তোর জন্য, আমি ওই জন্য গেছিলাম। তাইলে তাহলে আমার কাজ 20-30 প্যাকেট কি করবি? কোটায় মানে যার যেটা টেনশন এখন বিক্রি করছে, কষ্ট। এই ফাইনাল রং করার পর কেমন লাগছে বল দোকান? সেদিন বলবি, তার আগে বলবি না কেন? আচ্ছা যা, রুমালটাও আসলে রুমালটাও মেরুন। বাট এই যে সোহাগ ভাইকে অনেক ধন্যবাদ, এই 2টা দিন আমি, সরি 2টা দিন না, একটা দিন। যাই হোক কষ্ট তো করছে 2-3 দিন ধরে, কিন্তু আমি ছিলাম না, ভাই সব দেখাশোনা করেছে, এই জন্য ভাইকে ধন্যবাদ। এক পাশে বোর্ড লাগানো হচ্ছে, এক পাশে এখানে কাজ চলছে, এর মধ্যে আবার মিরর লাগাতে এসেছে। ঠিকই আছে, মানে আমি আসতে বলেছিলাম, মানে ভালো হলো একদিক দিয়ে, তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে, মানে আজকেই ইনশাল্লাহ ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে। এখন আপনাদেরকে দেখাই বোর্ড লাগানোর পর উপরে কেমন লাগছে। এখন আনবক্সিং করা হচ্ছে, মানে উপরে টেপ টাইপের মারা আছে, ওটা তোলা হচ্ছে। উঠে চলে আসছে যে ভাই, সাইনবোর্ড এখন লাগানো হচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে। ওয়াইয়ের একটু সমস্যা হয়েছে, ওটা ঠিক করে দিবে। বাট আমরা এখান থেকে আসলে রাস্তার এপাশ থেকে দাঁড়িয়ে দেখছি যে মিডিল হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, অনেকেই দাঁড়িয়ে দেখছে। আর ফুটছে জায়গাটা, এবার ভালো লাগছে না শখ ভাই? মারাত্মক লাগছে নাকি? যাক আলহামদুলিল্লাহ। কি আরো বিয়েতেও এত সুন্দর হয় না? না সুন্দর লাগছে। সাইনবোর্ড লাগানো মোটামুটি ডান, এই পাশে মিরর লাগানো হয়ে গেছে। মিরর লাগিয়ে কেন জানি ভালো লাগছে, মানে রিয়ালে দেখতে খুবই সুন্দর লাগছে। লাইট সব দেওয়া নাই এখন, যদিও লাইট আরও বাড়াবো। তো মিরর লাগিয়ে ভালোই লাগছে। এই জায়গায় মিররটা হবে, ওই পাশে একটা মিরর হবে ট্রায়াল রুমের ভিতরে, বাইরে একটা হবে। 4:30 বাজে, বাসার দিকে যেতে হবে, অবস্থা খারাপ। আর সন্ধ্যার পরে নাবিলদেরকে ডেকেছি, নাবিল মিনাজ সবাইকে। তো আলহামদুলিল্লাহ সাইনবোর্ড লাগানো হয়ে গেছে, দেখতে ভালোই লাগছে। আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগছে। আর এই যে আমার ঘড়িয়ালা পিচ্ছি সাবস্ক্রাইবার, কি খবর বলো?
আলহামদুলিল্লাহ, তোমাকে দেখতে পেলে আরো ভালো লাগে, কারণ মাঝে মাঝে তোমার সাথে দেখা হয়। ক্যামেরাম্যান বলতে ঘড়িতে ভিডিও করে। হ্যাঁ, দিয়ে আমি আজকে প্রতিদিন ঘড়িতে ভিডিও করে, তো মানে এই যে তোমার সাথে 3 দিন দেখা, তো আমি আজকে দেখলাম ওর ঘড়িতে কেমন ভিডিও হয়। আসছি, ওই ব্যাগগুলো ঢুকাই দেন তো ট্রায়াল রুমের মধ্যে। তো ঘড়ি দিয়ে আজকে দেখলাম ভিডিও দিয়ে, আমাকে বলছি এই ভিডিওগুলো তো তুমি ছাড়া কেউ বুঝবে না, কারণ এত নড়ছে। এই ভিডিওগুলো কি করো আমাকে বলো তো? এমনি আমার আম্মু তারপর আমার বড় ভাই আছে ওদেরকে দেখাই। ওদেরকে দেখাও। আমি আর তোমার সাথে দেখাই। বুঝতে পেরেছি, তুমি কি ওপেনিং হওয়ার অপেক্ষায় আছো না? তুমি তার জন্য প্রত্যেকদিন আসে যে কবে ওপেনিং হবে। বুঝতে পেরেছি, প্রতিদিনই আসে কবে ওপেনিং হবে এটা জানার জন্যই। কি হয়েছে আফিয়া? আমাদের দোকান যে কি হবে? হ্যাঁ, দোকান তো এখন ওপেন হয়নি, তুই যাই কি করবি বল? ঘুরে আসবি এতদিন পর, কমপ্লিট হওয়ার পর? আগে তো খোঁজ ছিল না। যাই হোক, বাসায় আসলাম সারাদিন পর। যে দেখা যাচ্ছে অগিকে বাঘের মতো দাঁড়িয়ে আছে। শোন ইয়া আফিয়া, এখানে শুনে যা, দোকানে তাহলে কার সাথে যাবি বল? আমার কার সাথে? আমি আম্মু যাবো। কবে? আজকে? তাই বলতে হলে খোলা হয়নি, কালকে যাবো। আজকে বলতে হলে পরে কালকে যাবো। কালকে যাবি কেন? কালকে খোলা হবে। কালকে কাদের খোলা হবে? আমি নিজেই জানি না ওপেনিং কবে, তুই বলছিস কালকে খোলা হবে। না, কালকে খোলা হতো না। আচ্ছা, এখন আমার রোজা লেগে গেছে ভাই, পরে কথা হবে ভাই, বাড়ি যা। আমার বাড়ি আমি থাকবো তুই রোজা করেছিস? না, 2টা করেছি মাত্র। এখন একটু শান্তি লাগছে, সুন্দর করে গোসল করলাম। মানে আমি কিন্তু ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে একটা মিস্ত্রির টাকা দিতে জাস্ট গেছিলাম, এরকম না যে সারাদিন কাজ দেখবো বলে গেছি। গেলাম, এই যে একদম ইফতারের টাইমে আসছে, 30 মিনিট পর ইফতার। যাই হোক, অবস্থা খুবই খারাপ। আজকে ভেবেছিলাম যে বন্ধুরা বাইরে ইফতার করব, কিন্তু মানে এই মোমেন্টে সম্ভব না। আর 2 দিন পরে ওপেনটা করে ফেলি, তারপর করব, যেহেতু মিনহাজ থাকবে কয়েকদিন, সমস্যা নাই। এমনিতে সন্ধ্যার পরে মিনহাজ নাবিল এদেরকে ডাকবো নি। আর এখন আপাতত বলি, আজকে একটু মনটা খারাপ হয়ে গেল কেন? কারণ রঙের কাজ এখনো নাকি কমপ্লিট হয়নি। কালকে রং করেছে, আজকে রং করেছে। মেনলি কাউন্টারের পিছের ওখানে পুডিং করে কালার করতে হবে, তো সময় লাগছে। কালকে হাফ বেলা দুপুরের দিকে রঙের কাজ শেষ হবে। তো কালকে থেকে আমরা গুছানো শুরু করবো। আমি ভেবেছিলাম যে আজকে থেকে গুছানো শুরু করব, বাট কালকে থেকে আরো একদিন পিছালো। মানে আমি মনে মনে ভেবেছিলাম, বলি আপনাদেরকে, শুক্রবারে ওপেন করবো, বাট শুক্রবারে হবে না। এখন দেখা যাক কবে হয়। এক্সাক্ট ডেট এখন আপনাদেরকে জানাবো না, ভেবেছিলাম যে এই ভিডিওতে জানাবো, বাট এখনো বলা ঠিক হবে না, কারণ কিছু কিছু যেমন লাইট আরো ফিক্স করব। তারপরে মানে আমি চাচ্ছি না শুরু করবো যেহেতু পারফেক্টলি শুরু করি, একটা দিন দেরি হোক কিন্তু পারফেক্টলি শুরু করি। আপাতত আমি তাড়াতাড়ি করে ভিডিও এডিট করব আধা ঘন্টায়, কারণ ঢাকার যে ভ্লগ ওটা এখন এডিট করা হয়নি। আজকে ঢাকা থেকে আসলাম, রেস্ট করার সুযোগ পেলাম না। যাই হোক, আর আরেকটা জিনিসে মন খারাপ হলো, সাইনবোর্ড লাগানো হইলো পারফেক্টলি, কিন্তু ওটাতে লাইটটা দেওয়া হয়নি এখনো। মানে লাইট তো আছে লাগানো, বাট লাইট জ্বালানো হয়নি। তার কারণ হলো পাওয়ার সাপ্লাই একটা কিনে এনেছি, ওটা আবার পুড়ে গেল। মানে খালি ক্ষতি হচ্ছে, বেশি খরচ হচ্ছে, এগুলাই হচ্ছে। যাই হোক, দোয়া করেন যেন সবকিছু পারফেক্টলি শুরু করতে পারি। আর কিছু কাজ বাকি, মানে আজকে যেমন মিরর লাগানো হয়ে গেল, এখন জাস্ট আর কিছু কাজ বাকি। আপাতত এডিটটা করি, ইফতার করি। তোমার কাছে তো সবসময় মনে হয় আজান দেয়। যাই হোক, এখন ইফতার করব। এই যে বিরন, তারপরে বেগুনি, মানে এটা আমাদের জাতীয় ইফতার হয়ে গেছে, সমস্যা নাই। উমা ওকে ঘুমাচ্ছে, দেখ এক চোখ খোলা, একটু কেমন লাগছে। আচ্ছা ঘুমাক, আমরা ইফতার করি। ওমা শুনতে তো পাইনি এখনো, মানে দূরের কোনো মসজিদে হয়তো আজান দিচ্ছে। যাই হোক, সমস্যা নাই, যে আজান দিচ্ছে আসলে দিচ্ছে। যাই হোক, এখন ইফতার করি। এখন আমাদের মসজিদে দিল, এটা কি লেবুর শরবত? ইফতার করে ভিডিও নিইনি, বাইরে একটু কাজ ছিল সারলাম। এদিকে নাফিসা এসেছে, মিনহাজ ভাই এসেছে। আর আপনারা লাস্ট ভিডিওতে সবাই কমেন্ট করেছিলেন যে আউটলেটে একটু লাইট কম লাগছে, এই জন্য দেখতে আসলাম। যদিও একটা লাইট এই পাশে একটু সমস্যা হয়েছে, এটার এখানে একটা বড় লাইট আছে, তো আরো কিছু লাইট বাড়াবো, সেগুলাই দেখতে আসলাম। মানে মোটামুটি এনাফ লাইট আছে, কিন্তু আরেকটু লাইট করলে আরো সুন্দর লাগবে, যেহেতু আমাদের আউটফিটের সবকিছু, এই জন্য লাইট আরো দরকার। তো দেখা যাক আর কি কি লাইট লাগাই, সেগুলাই সিদ্ধান্ত নিচ্ছি। কি খবর মিনহাজ? মেলা দিন পর মিনহাজকে রাজশাহীতে দেখে ভালো লাগছে। কি খবর বল? বের হয়ে সরাসরি আসলাম এনজিতে। বাড়ি থেকে বের হয়ে সরাসরি আসলি? লাইট কম লাগছে বলেছে তোর, মানে সবাই বলছে লাইট কম হয়েছে, এদিকে তোর ফেস ঝলসে যাচ্ছে। ভাই একটু অন্যদিকে যান, মানে রাজশাহীতে এসে গ্লো করছি না। আমি বুঝছি না মিনহাজকে, আমি ফোকাসই নিতে পারছি না। থাম, গ্লো করছিস নাকি খুব? এবার এখন ঠিক আছে। যাই হোক, কেমন লাগলো বেটা বল? মানে তুই তো ভিডিওতে দেখেছিস, এখন কেমন লাগছে সরাসরি? যদিও সাজানো হয়নি, এখন সাজালে আরো ভালো লাগবে। সাজালে ভালো লাগবে। এই সাজানোর জন্য, তারপর ওপেনিং এর জন্য মিনহাজ এসেছে।
তো সেগুলো অবশ্যই দেখতে পারবেন। আপাতত আমরা ফিক্স করি লাইট কতগুলো লাগবে। কি অবস্থা নাফি, বলো? ভালো। ভালো লাগছে? নাফিসাকে আবার ডাকলাম কারণ আমরা দেখা যাচ্ছে 2 দিন পর ওপেন করব, এখন সবকিছু ফিক্স করতে হবে। তো কি মনে হচ্ছে, আরো লাইট দরকার নাকি? অনেক দরকার। আচ্ছা, লাইট লাগাবো আমরা, সমস্যা নাই। একটা প্রফেশনাল কারেন্ট মিস্ত্রিকে ডাকলাম, ওনাকে দেখাবো যে কি করা লাগে, দিয়ে কালকের মধ্যে সব করে নেব ইনশাল্লাহ। কালকে সন্ধ্যা থেকে আমরা গুছানো শুরু করব। আমি এখন একটা সাংবাদিকের দায়িত্ব। ভাই, আপনার এই সফলতার পিছনে কার অবদান? কার অবদান? আপনি এই শোরুমটা দিয়ে দিলেন, এই সফলতার পিছনে কিসের অবদান? তোমার অবদান আছে, বন্ধুদের অবদান আছে, তারপরে সবার অবদান। আপনি কি 1 মাস আগেও, আমাকে একটু আগে জিজ্ঞেস করছে, আপনি কি 1 মাস আগেও ভেবেছিলেন এরকম কিছু? না, 1 মাস আগেও ভাবেনি, সত্যি করে মানে কথা, এটা পুরো স্বপ্নের মতো। কারণ আপনাদের কাছে ছোট লাগতে পারে বা অনেকের কাছে ছোট লাগতে পারে, বাট আমাদের কাছে এটা অনেক বড় কিছু। তো আপনাদেরকে একটু হটো সাফি, আপনাদেরকে রং করার পরের ফাইনাল অবস্থা দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন, রং করার পরে দেয়ালগুলো অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ। এখন জাস্ট আরেকটু লাইট হইলেই আরো সুন্দর লাগবে। সত্যি কথা কি, ভিডিওতে একটু কম লাইট লাগছে। এই যে এই পাশে মিরর লাগানো হয়েছে, মিররের সাইড দিয়েও লাইট দরকার, বাট এই পাশে যেমন সুন্দর লাইটিং হয়েছে, আমার কাছে খুব সুন্দর লাগছে এই পাশের সাইডটা। যাই হোক, ইনশাল্লাহ ঠিক করে ফেলবো এগুলো। আপনারা যখন আসবেন তখন আরো পারফেক্ট দেখবেন। আর মোটামুটি ঠিকঠাক লাগছে, এখন দেখি হালকা পাতলা যেগুলো ঠিকঠাক করতে হবে করে নিব। আর এই যে এই পাশে আজকে পুডিং করা হলো, এগুলো রং করলে আরো সুন্দর লাগবে ইনশাল্লাহ। আর এই পাশের স্ট্যান্ডগুলো তো হয়ে গেছে, বাট আমার পাশে ফাঁকা দেখছেন, বাট ইনশাল্লাহ আমার এগুলা রাতেই হয়ে যাবে। এই যে এগুলা ঢাকা থেকে কিনে আনা হয়েছে, এখানে আছে সব। এগুলা আবার ওরে বাবা রে, এগুলা মিনহাজ কিনে এনেছে আর কি। মিনহাজ ঢাকা থেকে, মানে বললাম না যে মিনহাজ অন্যদিকে গেছিল, মিনহাজ এগুলা কিনছিল। এই যে এগুলা আমার সাইডে হবে, এগুলা আরেকটু আধা ঘন্টা পর থেকে লাগানো শুরু হবে। তারপর দেখতে আরো আশা করি ভালো লাগবে। মিনহাজ ভাই, নাবিল ভাই এখনো আসলো না, ওর জন্য ওয়েট করছি আমরা। তো এই যে এগুলাই লাগানো হবে, যেটার কথা বললাম, মিনহাজ ভাই কিনে আনলো। মিনহাজ ভাই আসলে, মিনহাজ না গেলে হতোই না সত্যি কথা, কারণ আমরা যাইতেই পারতাম না, সময় ছিল না। কি অবস্থা? না, আমার মিনহাজকে দেখে ভালো লাগছে। এতদিন কি একটা শূন্য শূন্য লাগছিল যে কে একজন নাই, মিনহাজ ছিল না, এই হলো অবস্থা। তো মিনহাজ ভাইকে মেনলি ডাকলাম হলো যে এই যে এগুলা কিভাবে লাগাতে হবে, ওই ভালো করে বুঝে এসেছে, তো এই জন্য ওকে ছাড়া পারা যাবে না। মিস্ত্রিকে ওই গাইড করবে, দিয়ে ইনশাল্লাহ লাগিয়ে দিব। আর এই যে মিরর আপনাদেরকে দেখালাম, আবার সুন্দর করে দেখাই। মিনহাজ ভাই একটু হটেন। মিররের শেপটা খুবই সুন্দর লাগছে আমার কাছে, জাস্ট এখন লাইট দরকার। যদিও এখানে একটা লাইট আছে যেটা মানে প্যাচই কেটে গেছে নাকি, শুরুর আগেই কেটে গেছে। যাই হোক, লাইট দিলে ভালো লাগবে। মানে আপাতত মিররে নিজের চেহারায় ভালো মতো দেখা যাচ্ছে না, এগুলো ফিক্স করতে হবে। এই পাশটা দেখলে আমার ভালো লাগছে কারণ পারফেকশন হয়েছে। আর এইখানে একটা মিরর লাগানো হয়েছে ছোট্ট, এখানে মানে মিররের সাইড দিয়ে লাইট দিব ইনশাল্লাহ, যেগুলা কালকে করে নিব আমি সব। আর এটা, এই মিররটার কাজ হলো যে এখানে যে জুয়েলারি আইটেম থাকবে সেগুলো যেন দেখা যায়। মানে সাপোজ এখন আপুরা যেন একটু কানে লাগিয়ে বা আংটি বা যেভাবে হোক, এটাতে যেন এই মিররে দেখতে পারে, এই জন্য এখানে লাগানো। এই হলো মিরর। আর ট্রায়াল রুমেরটাতেও লাইট দিতে হবে, মানে এই জায়গাতেও লাইট কম হয়ে গেছে। এই লাইট লাফাই কেন বুঝি না। ট্রায়াল রুমের মধ্যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হলো আমাদের ব্যাগ। এটা আপনাদেরকে দেখিয়ে দিই কারণ ব্যাগ দেখানো হয়নি। এই যে এতগুলা ব্যাগ আনা হয়েছে, আর এই যে লোগো, এটা হলো মেরুন কালারই হবে, মেরুন আর সাদার কম্বিনেশন। এইটা লাগবে হলো কাউন্টারের ওইখানে। তো লোগোটাও সুন্দর হয়েছে, এগুলো কালকে লাগানো হবে। এখন স্ট্যান্ডগুলো লাগানো হচ্ছে, নাবিল বলছি কেন, মিনহাজ বুঝিয়ে দিচ্ছে। তো এটা সুবিধা হলো যেখানে ইচ্ছে তেমন ওই জিনিসটা লাগানো হয়েছে, ওটা চাইলে উপরে করতে পারবো, নিচে করতে পারবো, সুবিধা। এটা ঢাকা থেকে কেনা হয়েছে। আর এই পাশে আরো লাইট হবে, এই জন্য মাপ নেওয়া হচ্ছে সব। ইনশাল্লাহ এবার লাইটের সমস্যার সমাধান হয়ে যাবে। এই জিনিস লাগালে ভালো লাগবে। গেস্ট এসেছে, আপু এর আগের দিন যেদিন এসেছিল, থাকুন বলছি, এর আগের দিন আপু যেদিন এসেছিল সেদিন কোনো কাজ হয়েছিল না, একদম ফাঁকা ছিল। আর আজকে আসলো, যদি এর মাঝে এসেছে, আমি ছিলাম না হয়তো। আজকে দেখছি একদম মানে 90% কমপ্লিট। ও আচ্ছা, তাহলে আমি কাদেরকে টাকা দিলাম? কেমন লাগছে ওভারঅল সেটা বলেন। আরো সুন্দর হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আপনারা বলেছিলেন লাইট কম, এই জন্য কালকে আরো লাইট লাগানো হবে, সেই ব্যবস্থা করা হয়েছে। ইনশাআল্লাহ একদম ফুলফিল হবে কালকে, একদম সন্ধ্যাবেলা ইনশাআল্লাহ ফাইনাল লুক দেখতে পারবেন। কি এসি দেবো এইদিকে, এই জায়গায় হেভি লাগছে তো, মানে সাদা লাইটগুলো বন্ধ করা হয়েছে, তো এখন ওয়ার্ম আলোগুলো জ্বলছে, খুবই সুন্দর লাগছে। আর এই যে সাইনবোর্ড, কিন্তু আজকে লাইট দেখতে পাচ্ছে না, ইনশাআল্লাহ কালকে দেখবেন কারণ লাইট দেওয়া হয়নি। কয়েকদিন আগে একদিন
অর্ক বলছে যে কি নাম দেওয়া যায় বিজনেসে, তখন আমি বলছি যে আম্মুর নাম তো ফেন্সি, তাহলে ফেনজি দেওয়া যায়, এটা কিন্তু আমার আইডিয়া ছিল ফেনজি দেওয়ার। সেই নামটা এই শহরে একটা জায়গা পাবে, এইভাবে দেখবো, এটা স্বপ্নই ছিল না, আসলে স্বপ্নের মতো স্বপ্ন পূরণ হচ্ছে ইনশাআল্লাহ। ভাই আবার ওখানে দাঁড়িয়ে আছে লাইট বন্ধ করার জন্য, বন্ধ করে দেন। যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। কেন যাই হোক এখন সবাই বাসার দিকে যাব। বাই বাই, দেখা হচ্ছে বাড়িতে। যে তোমার অডিয়েন্সকে দাওয়াত দিবা না? দিয়েছি তো, যে যেখানেই থাকুক চলে যাবে, চলে আসবেন। সাবরিনা আপু থাকবে, সবাই থাকবে ইনশাআল্লাহ। আপাতত বাড়ির দিকে যাই। সুন্দর লাগছে। হ্যাঁ, না না না, ভিতরে আছে তাহলে দেখছি। আর এই পাশের শাটার কালার করা হয়েছে, এই পাশেরটা হয়নি, এটা কালকে হবে ইনশাআল্লাহ, তখন আরো সুন্দর লাগবে। আপাতত লাইট জ্বলছে না সাইনবোর্ডে, তাতে অনেক সুন্দর লাগছে, আরো সুন্দর লাগবে। আর মজার বিষয় এখানে ক্রিকেট খেলছে দেখছি সবাই, ভালোই লাগছে দেখতে। আমরাও দেখা যাচ্ছে দোকান বন্ধ করে ক্রিকেট খেলতে লেগে যাবো নাকি? ক্রিকেট পছন্দ আপনার? তাহলে খেলা হবে নি। যাই হোক বাড়ির দিকে যাই। এখন বাজে রাত 2টা, অনেকক্ষণ হলো বাসায় এসেছি। এসে চিন্তা ভাবনা করছিলাম, অনেক প্ল্যান করছিলাম, কালকে কি কি কাজ করবো এগুলো প্ল্যান করছিলাম। আর আগেই সরি বলে নিচ্ছি যে ব্যস্ততার কারণে ঠিকভাবে ব্লগ করতে পারছি না, বাট ইনশাল্লাহ আর বেশি না, আর 2 দিন এই ব্যস্ততা, 2 থেকে 3 দিন, তারপরে ইনশাল্লাহ ব্লগে আবার মন দিব আগের মতো। এখন বিষয় হচ্ছে আপডেট আপনাদেরকে মোটামুটি দিয়ে দিই। অ্যানাউন্সমেন্ট বলতে মানে কবে ওপেন করব এটা আপনাদেরকে একদম কালকের ভ্লগের শুরুতেই জানিয়ে দেবো ইনশাল্লাহ, বাট এতটুকু বলছি বেশি দেরি নাই। এখন বিষয় হচ্ছে কালকের মধ্যে ইনশাল্লাহ আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমি ওই জন্যই বেশি প্ল্যান করছিলাম যে কি কি বাদ গেল, যেমন লাইটের ইস্যুটা ইনশাল্লাহ কালকে সলভ হয়ে যাবে। আমি আবার প্ল্যান করলাম আজকে যে কি কি লাইট লাগালে আমাদের একদম পারফেকশন হবে, যেহেতু গার্মেন্টস আইটেম আমাদের অনেক লাইট দরকার। ইনশাল্লাহ কালকে লাইটের এটাও সলভ হয়ে যাবে। আর কালার তো দেখতেই পেলেন, মানে অলমোস্ট ডান, জাস্ট ওই বোর্ডের কালারগুলো বাকি আছে, ওগুলো ইনশাল্লাহ কালকে হয়ে যাবে। কালকে 100% কাজ হয়ে যাবে। কালকে রাতে মেবি আমরা ক্লিন করে দেখা যাচ্ছে প্রোডাক্টগুলোও ঢুকিয়ে ফেলবো, তারপর গোছানো শুরু করব ইনশাল্লাহ। 2 দিন গোছানোর পরে তারপর শুরু করে দেবো, আর বেশি দিন লাগবে না আশা করছি। একদিক দিয়ে ভালো লাগছে যে কালকে মানে আজকে যে প্যারাটা গেল, এতদিন যে প্যারাটা গেল, কালকেই লাস্ট। মানে মিস্ত্রি পিছে দৌড়ানো, মিস্ত্রি কি বলছে শোনা, মানে কাজ যেহেতু কালকে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। এখন ঝামেলা একটাই যে এসি লাগানোটা, এসি মিস্ত্রি এখনো পাইনি। কালকে সকাল সকাল উঠে আগে এসি মিস্ত্রি খুঁজতে হবে। কালকে যদি এসি লাগানো হয়ে যায় তাহলে ইনশাল্লাহ 100% কাজ হয়ে যাবে। আসলে খুবই টেনশন আছি সব মিলিয়ে, বাজেট যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি লেগে গেছে। এদিক দিয়েও প্যারাই, সব দিক দিয়ে প্যারাই, সত্যি কথা। অনেক বড়, মানে আমাদের তো এটা অনেক বড় একটা স্বপ্ন, আর ছোট মানুষ বুঝছেন, এই ছোট বয়সে এত বড় একটা উদ্যোগ নিয়েছি। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আর কালকে আমি ওপেনিংয়ের ডেটও জানিয়ে দিব, আপনারা অবশ্যই আসবেন যারা রাজশাহীতে থাকেন। বাইরে থেকে যারা আসতে চাচ্ছেন তারাও চাইলে আসতে পারেন। আমি ইনশাল্লাহ সারাদিন থাকার চেষ্টা করব ওপেনিংয়ের দিনে, একদম সকাল থেকে রাত পর্যন্ত। দরকার হলে প্রথম দিন ওখানে ইফতার করব। এই হলো বিষয়। আমি আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আমি মেবি সারাদিন মিলে তেমন ভিডিও করতে পারিনি, আমি ক্লিপ সাজিয়ে দেখলাম, মাত্র 20-22 মিনিটের হয়তো ভিডিও করেছি। এই ব্লগটা একটু হয়তো ছোট হয়েছে, মাফ করবেন। আর দোয়া করবেন। সবাই টেনশনে, আমি টেনশনে, নাফিসা টেনশনে, আর বন্ধুরাও, মানে বন্ধুরা বলতে নাবিল এসেছিল, নাবিল আবার হৃদয় ভাইয়ের সাথে একটু কাজ করছিল। নাবিলেরও একটু এক্সাম চলছে, তো ওই বিদেশ যাবে, ওই জন্য ওগুলোর প্রিপারেশন নিচ্ছে, ওরও এক্সাম সামনে। যাই হোক ওই জন্য ও একটু ব্যস্ত। আবার মিনহাজ এসেছে, ওকেও তেমন সময় দিতে পারলাম না, এসেছিল কাজেই, তারপর আবার চলেও গেছে। কালকে ইনশাল্লাহ মিনহাজ সারাদিন থাকবে, নেক্সট ব্লগে দেখতে পারবেন, সমস্যা নাই। আমি যেমন চাইলাম যে নাফিস আবার এই সময় কি বানাতে শুরু করলো, আমি মানে ভেবেছিলাম যে মিনহাজ তো এসেছে, থাকবে ইনশাল্লাহ কয়েকদিন, বন্ধুরা মিলে প্ল্যান করব। প্ল্যান বলতে ইফতার করব একটা প্ল্যান করেছিলাম, কিন্তু এখন সম্ভবই না, মানে ওপেনটা করি তারপরে করব ইনশাল্লাহ। অনেক কিছুই দেখতে পারবেন, আপাতত দোয়া করেন তাড়াতাড়ি যেন ওপেনটা করতে পারি। আর অলরেডি অনেক রোজা শেষ, আমি চাচ্ছি ঈদের মার্কেটটাও ধরতে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিও একটু সুন্দরভাবে করার চেষ্টা করব, কিন্তু কালকে আরও প্যারাই থাকবো আমি জানি, তাও চেষ্টা করব। এই যে ঢাকায় যে অনেক প্যারাই ছিলাম, তাও ইনশাল্লাহ একটা ভ্লগ দেওয়ার চেষ্টা করেছি। তো ভ্লগ করছি, সমস্যা নাই। এখন আমি চাচ্ছি, নিজেও চাচ্ছি ভ্লগে ফোকাস দিতে, কারণ খুবই ঢিলমারা হয়ে গেছে। এটা আমার দোষ না, আপনারা এমনিতে দেখছেন কি বাজে একটা সিচুয়েশনে আছি, মানে সারাদিন মিস্ত্রিদের পিছিয়ে দৌড়ানোর। আর যে খাটনিটা করছি, এরকম খাটনি আমি জীবনেও করিনি, লাস্ট 10 দিন ধরে যে খাটনি করছি। আর আজকে মেবি ডে 9, কালকে ডে 10। ডে 10-এর মধ্যে আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট হয়ে যাবে। নাফিসা আবার খাবার নিয়ে আসলো, কিন্তু এটা কিসের খাবার নাফি? এখন তো 2টা বাজে, 2বার খাওয়ার কথা বলছি। ঠিক আছে, খাইতে হবে, যে পরিমাণে পরিশ্রম হচ্ছে।
তো ভালো থাকেন সবাই, এই ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দোয়া করতে বললাম অনেকবার, আরও দোয়া করেন যেন আমরা পারফেক্টলি সব কিছু করতে পারি, কোথাও যেন আটকে না যাই। আর আমি একটু টাইম নিয়েই এটা করছি, কারণ কোনো যেন ভুল না থাকে, সব কিছু একদম ফিক্স করে শুরু করতে চাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।